আল জিবরানে পড়ি হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি। গাই কোরআনের গান। তো বাচ্চাদের অনুষ্ঠান, তো তোমাদের আমি দু একটা গল্প বলি, কি বলো, শুনবে? একটা গল্প হলো এই যে ছোট বাচ্চা ওর আব্বা মা ওকে ওষুধ খাওয়াইতে পারতেছে না। তখন বাবা মার সিদ্ধান্ত নিল যে ওকে আমরা ওষুধটা মিষ্টির ভিতরে দিয়ে মিষ্টি বলে খাওয়াই দেব। তো খাইতে দিয়েছে এভাবে। মিষ্টি খাওয়ার পরে জিজ্ঞাসা করছে, তুমি কি মিষ্টি খেয়েছো? বললো খেয়েছি, কিন্তু বিচি ফেলে দিয়েছি। মানে ওষুধটা কিসের মধ্যে ছিল? মিষ্টির মধ্যে। আমাদের বাচ্চারা কিন্তু অনেক চালাক, এদেরকে কাজে লাগাতে হবে। আমাদের বাচ্চারা অনেক মেধাবী, এদের সময়গুলিকে কাজে লাগাতে হবে। এবং দুষ্ট বাচ্চাদেরকে আপনারা মারধর করবেন না, এটা মেধার একটা লক্ষণ। আমরা দুষ্ট ছিলাম, আমরা পুকুরে সাঁতার কেটেছি, গাছের আগায় উঠেছি, পাখি শিকার করে নিয়ে আসছি, মাছ শিকার করেছি। এগুলো মেধার লক্ষণ। এই জন্য এগুলিকে মোবিলাইজ করবেন, এগুলিকে মোটিভেটেড করবেন, ভালোর দিকে নিয়ে আসবেন। ওর মেধাকে ধরে রাখার জন্য কোরআন পড়তে দিবেন, হাদিস পড়তে দিবেন। এবং হাদিসের গল্পের বই আছে কিন্তু ইদানিং, আকর্ষণীয়। আর একটা গল্প শুনবে তোমরা? সেটা হলো যে এক লোক বহুদিন ধরে টাকা জমিয়েছে একটা ঘোড়া কিনবে বলে। তো যাই হোক, অনেক বছর ধরে টাকা জমিয়েছে। ঘোড়া কিনতে কিন্তু অনেক টাকা লাগে। ঘোড়া কিনতে যখন বাজারে যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? বলল যে আমি ঘোড়া কিনতে বাজারে যাচ্ছি। তখন এই ব্যক্তি বলল যে একটু ইনশাল্লাহ বলেন, যে ইনশাল্লাহ ঘোড়া কিনবো। তো ঘোড়া যে কিনতে যাচ্ছে সে বলল যে ইনশাল্লাহ কেন বলবো, আমার পকেটে টাকা আছে, বাজারে ঘোড়া আছে, বাজারে যাব, কিনে নিয়ে আসবো। তো বাজারে যাওয়ার পরে দেখা গেল যে টাকাগুলি সব চুরি হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন অনেক টাকার বিষয়, শখ করেছে ঘোড়া কিনবে। ফিরে আসতেছিল, ওই ব্যক্তির সাথে আবার দেখা। তো জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, ঘোড়া কিনেন নাই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। তো এখন কি করবেন? ইনশাল্লাহ বাড়ি চলে যাচ্ছি। তো আসলে ঠেলায় পড়ে দেখেন আপনি, ঠিকই ইনশাআল্লাহ বললো। ইনশাআল্লাহ মানে কি? ইন মানে যদি, শাহ মানে চান, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি চান তাইলে আমি ঘোড়া কিনতে পারবো। এই জন্য ভবিষ্যতের জন্য আমরা সবসময় কি বলবো? ইনশাআল্লাহ। আর অতীতের জন্য, বর্তমানের জন্য কি বলবো? আলহামদুলিল্লাহ। অশ্লীল নোংরামি কিছু দেখলে আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ। কোনো হারিয়ে যাওয়ার সংবাদ, দুঃসংবাদ শুনলে, কারো মৃত্যুর সংবাদ শুনলে আমরা কি পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গা বুঝতে হবে। কেউ যদি বলে যে আমার ফুটফুটে একটা সন্তান হয়েছে, আর যে শুনলো সে বললো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে হবে না। এখানে আলহামদুলিল্লাহ পড়তে হবে। বুঝে আসছে? আর শুনবে গল্প? গল্পের প্রতি দেখা যায় অনেক আগ্রহ। আচ্ছা যাই হোক, তো কোনটা বলবো গল্প? গল্প হলো এই যে গাড়ির মধ্যে এক ব্যক্তি সিগারেট খাচ্ছিল। তো গাড়ির মধ্যে আরেক ব্যক্তি একটা লেখা দেখাই দিল যে ভাই আপনি কেন সিগারেট খাচ্ছেন? দেখেন গাড়ির মধ্যে লেখা ধূমপান নিষেধ। তো যে সিগারেট খেতেছিল সে তাকে আরেকটা লেখা দেখাই দিল, ওই দেখেন আরেকটা লেখা আছে। লেখার মধ্যে কি আছে? কোনো অভিযোগ থাকলে চালককে বলুন। তো লোকটা অভিযোগকারী চলে গেছে, চালককে বলবে। তো চালক আরেকটা লেখা দেখাই দিছে যে চালন্ত অবস্থায় চালককে বিরক্ত করবেন না। আমাদের সমাজে কিন্তু দেখবেন সমস্যাগুলি এভাবে রয়েই যায়, কেউ দায়িত্ব নিতে চায় না। অফিসগুলো হয়রানির জায়গা, একজন আরেকজনকে দেখায় যে এই কাজটা আমার রুমে না, এটা অন্য রুমে। যাই হোক, প্রিয় অভিভাবক বৃন্দ, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, শিক্ষক মণ্ডলী, আমি মনে করি যে আপনারা একটা চমৎকার ব্রতের মধ্যে আছেন। কোরআন শিক্ষা দেওয়া এটা জ্যানতেন বিষয় নয়। পৃথিবীর সবচেয়ে পবিত্র কিতাবের নাম হলো আল কোরআন। এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, জিবরাইলের মাধ্যমে আসছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে আসছে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছরে আসছে? 23 বছরে আসছে। রাসূলের কাছে যখন প্রথম আসছে তখন রাসূলের বয়স কত? 40। এগুলো জানতে হবে তো। রাসূল তখন কোথায় অবস্থান করতেছিলেন? হেরা গুহায়। তো এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরাম আল বারারা। কোরআনে যারা অভিজ্ঞ হয় তাদের হাসরের মাঠে কাদের সাথে থাকবে? লেখক সম্মানিত ফেরেশতাদের সাথে তারা থাকবে। বিশাল ব্যাপার। আবার আরেক হাদিসে আমার রাসূল বলছেন, মান কালাল কোরআনা ফাস্তাজহারাহু, যে কোরআন পড়লো এবং এটাকে প্রকাশ করলো। কোরআন পড়া আর প্রকাশ করা দুইটা জিনিস না। প্রকাশ করা মানে কি? এটাকে বাস্তবায়ন করা। আপনাকে দেখলে যাতে বোঝা যায় যে ওনার মধ্যে কোরআন আছে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে আমরা অনেকেই কোরআনের হাফেজ হই, এটার অনুবাদ জানি না, ব্যাখ্যা জানি না।
আর ব্যাখ্যা অনুবাদ জানি না বলে এটার মধ্যে কি বলা হয়েছে সেটা আমরা জানি না। এজন্য আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে এটাকে আমরা কার্যকর করতে পারি না। অথচ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটির নাম, চিঠিটির নাম কি? আল কোরআন। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। তো যাই হোক, সে হাদিসে বাকি জায়গায় বলা হয়েছে যে মানে আহাল্লা হালালাহু ও হাররামা হারামাহু ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোরআনের হালালকে জীবনে হালাল বানাবে, কোরআনের হারামকে জীবনে হারাম বানাবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা বলা হয় না যে জান্নাতে প্রবেশ করবে, কি বলেছেন? আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তার মানে জান্নাতে ওকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই জন্য আপনাদের বাচ্চাদেরকে কোরআন শেখান, নিজেরা কোরআন শিখেন, জি টিভি দেখেন না, টেলিভিশন দেখেন না, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামী বই পুস্তক পড়েন। আপনি দেখবেন আপনার সন্তান আল্লাহর ওলি হবে, আপনার সন্তান বিশ্ববিখ্যাত আলেম হবে। এটা খুবই স্বাভাবিক। আপনার সন্তান আপনার পেটে থাকা অবস্থায়, শিশু অবস্থায়, দুধ খাওয়ানো অবস্থায় আপনি যার চর্চা করবেন, সন্তানের মধ্যে এর প্রভাব পড়তে বাধ্য। এই জন্য সময়টা খুবই সচেতন। মা সবাই হতে পারে না, একটা সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না। মা কারা হয়? আমাদেরকে যারা জন্ম দিয়েছেন তারা মা ছিলেন। আমার মা গ্রামে শত শত মেয়েকে, যারা অক্ষর জ্ঞান জানতো না, কোরআন শিক্ষা দিয়েছে। আর তখন মোবাইল ছিল না। আমার মায়ের কাছে মেয়েরা আসতো, তার স্বামীরা বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, ওই চিঠির কি লেখা হয়েছে এটা জানার জন্যে আমার মায়ের কাছে আসতো। মা পড়ে পড়ে শুনিয়ে দিতেন, আবার উত্তরটা উনি লিখে দিতেন। আমি মনে করি যে আল্লাহ তাআলা অবশ্যই এর প্রতিদান দিবেন। তো যাই হোক, এই মাদ্রাসার নামেই বোঝা যায় জিবরান। জিবরান কিন্তু মিশরের একজন আধুনিক আরবি কবি। এবং আমি তো বাচ্চাগুলোর উপস্থাপনা দেখে বোঝাই যাচ্ছে যে বড় মহাসড়কের পাশে বড় বিল্ডিং নিয়ে দাঁড়িয়ে থাকলেই সেরা প্রতিষ্ঠান হওয়া যায় না। অনেক সময় ছোট বাগানের মধ্যেও বড় অনেক বাঘ থাকে কি না? আল জিবরান যে কাজ করছে, এখানকার বাচ্চারা যে একসময় অনেক বড় হবে, আজকে আমি তার কিছু ঝিলিক দেখে গেছি। এই যে মানপত্রটা আরবিতে এত ছোট বাচ্চা পড়লো, আমি তো অভিভূত হয়ে গেছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের অনেক বাচ্চা পারবে না কিন্তু পড়তে, সত্য কথা যেটা। তো আপনাদের সন্তানদেরকে এসব প্রতিষ্ঠানে দেন, এই দারুল কোরআন একাডেমিতে দেন, এবং যাদের বাড়ি অন্য জায়গায় আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন। আমরা মাদ্রাসায় পড়ে ঢকি নাই, আমরা মাদ্রাসায় পড়ে বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছি আলহামদুলিল্লাহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মতো 2200 প্রফেসর আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফার্মাসি, কম্পিউটার সায়েন্স, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, সব কিছুর প্রফেসর আছে। আমরা একই বাসায় থাকি, একই স্ট্যাটাসের, একই ক্লাব লাউঞ্জে আড্ডা দেই, কথা বুঝতে পারছেন? একই বেতন স্কেল পাই। মাঝখান দিয়ে আমি জীবনে সৌভাগ্যবান মনে করি নিজেকে। কেন বলেন তো? ভাইস চ্যান্সেলর হয়েছি বলে না, কোরআন এবং হাদিসের জ্ঞান আমার কলিজার মধ্যে আছে। এই জন্য মাদ্রাসায় পড়ান, বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেন, ইসলামী শিক্ষা দেন। ইসলামী শিক্ষা ছাড়া বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি, হবেও না। সরকার বদলাইতে পারে, নৌকার পরে ধানের শীষ আসতে পারে, লাঙ্গল আসতে পারে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইসলামী শিক্ষা দিয়ে, ইসলামী সমাজ ব্যবস্থা দিয়ে। সেদিকে সবাই মনোযোগী হন। আমাদের সামনে কিন্তু একটা সুন্দর সময় আসছে, সমাজ বদলে দেওয়ার কিন্তু সুন্দর একটা ম্যান্ডেট দেওয়ার সুযোগ আমাদের আসছে। চলুন আমরা একসাথে সবাই কাজ করি। প্রত্যেকের জায়গা থেকে আমরা কোরআনের জন্যে, হাদিসের জন্যে, ইসলামী শিক্ষার জন্যে, সন্তানদেরকে ভালো মানুষ বানানোর জন্য কাজ করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জিবরান দারুল কোরআন একাডেমিকে আল্লাহ কবুল করুন। আমাদেরকে দাওয়াত দিয়ে যে সম্মানিত করেছেন, আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। আল্লাহ কিয়ামত পর্যন্ত এটাকে অব্যাহত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জিবরানে পড়ি হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি।